সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার রেসিপি। আজ বানাবো চিকেন স্টাফড আলুর দম। যার জন্য আলুটাকে মাঝখানের অংশটা কেটে বের করে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, টমেটোর পেস্ট, কিমা করা চিকেন আর কুচানো পেঁয়াজ ও ধনেপাতা। তারপর কড়াইটাকে গরম করে তেল ও নুন দিয়ে দিয়েছি আলুগুলো ভাজার জন্য। এবারে আলুগুলোকে ছেড়ে দিচ্ছি এবং আলুগুলোকে ছেড়ে দিয়ে এবার লালচে করে একটু ভেজে নেবো। জাস্ট লালচে করে ভেজেই তুলে নেব। আলুগুলোকে ভালোভাবে ভাজা হয়ে গেলে আমরা তুলে নেব। তুলে নিয়ে তারপর ওই গরম তেলেই দিয়ে দেব জিরে ফোড়নে। জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে লাল করে ভেজে নেবো। লাল করে ভাজা হয়ে গেলেই আমরা বুঝতে পারবো যে পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। তারপরে দিয়ে দেবো ফার্স্টে তৈরি করা পেস্টটা দিয়ে তারপর নেড়ে নেবো। তারপর দেবো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলোকে ভালো করে আবার নাড়িয়ে নেব। নেওয়া হয়ে গেলে আলুর মাঝখান থেকে বের করা অংশগুলো দিয়ে আবার সেম প্রসেসে নেড়ে নেব। তারপর দিয়ে দেবো চিকেন কিমাগুলো, আবার এগুলোকে ভালো করে ভেজে নেব। তারপর একটু চাপা দিয়ে ভাজতে হবে যাতে এটা সেদ্ধ হয়ে যায় ভালোভাবে। যখন ভালো করে নেড়ে বুঝতে পারবো সেদ্ধ হয়ে গেছে তখন তুলে নেব। তারপর ভেজে রাখা আলুগুলোর মধ্যে ওই পুরটা ভালোভাবে স্টাফ করে নেবো। ভালোভাবে ভেতরে ঢুকিয়ে নিতে হবে যাতে একটু অংশ ফাঁকা না থাকে। ফাঁকা থাকলে খেতে সেটা ভালো লাগবে না। এইভাবেই যেমন ভিডিওতে দেখাবে তেমনভাবে সবকটা করে নিয়ে কড়াইয়ে আবার দিয়ে দেবো তেল। তারপরে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়নে। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। এবারে সবকটাকে ভালোভাবে নেড়ে নিয়ে আবার বাঁচিয়ে রাখা আদা, রসুন, টমেটো, পেঁয়াজ, লঙ্কা এগুলো পেস্ট দিয়ে আবার দিয়ে দেবো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নেবো। যেমন কষাতে হয় তেমন ভেজে নেবো। তারপর দিয়ে দেবো ফেটিয়ে রাখা দইটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো। এবার মেশানো হয়ে গেলে ওই দইয়ের বাটি দেওয়া ওই জলটাও দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দেবো। এবারে ওটা ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো জল, দিয়ে ভালো করে আবার কষিয়ে নেবো। এবার টকবক করে ফুটলে ওই স্টাফ করা আলুগুলো দিয়ে দেবো। স্টাফ করা আলুগুলোর মধ্যে যাতে ঝোলটা ঢুকে যায় তার জন্য ওটাকে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে দিয়ে দেবো গরম মশলা দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো ধনেপাতা। এবারে ভালো করে নাড়িয়ে নেবো। নাড়িয়ে নিয়ে এবারে একটা পাত্রে তুলে নেবো। এবারে তৈরি আমাদের চিকেন স্টাফ পটেটো। খেতে অনেক সুন্দর হয়েছিল।